জাকাতটা খাবে কে? জাকাত খাওয়ার মতো আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ পৃথিবীর মধ্যে রেখেছি। ট্রেন লাইনে যান, ঢাকার মধ্যে যান, ফুটপাতের মধ্যে কত মানুষ, বাড়ি ঘর নাই কিন্তু পরনের একটা পোশাক পর্যন্ত যাদের নাই, আছে না নাই বলেন? পরনের একটা পোশাক পর্যন্ত নাই, বাড়ি ঘর নাই, ফুটপাতের মধ্যে তারা বসবাস করে। আল্লাহ তাআলা ওই শ্রেণীগুলি ভাগ করে কোরআন কারীমের মধ্যে নামগুলি উল্লেখ করেছেন যে এই নামের লোকগুলা তোমাদের জাকাতগুলি খাইতে পারবে। যদি তোমরা এই লোকগুলাকে খুঁজে খুঁজে জাকাত দিতে পারো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জীবনের নামটা, তোমার নামটাকে পরিবর্তন করে ইমানদারের খাতায় লিখে দিব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বুনিস সাবিল। নাম্বার 1 হলো ফকির। জাকাত যাকে দিবেন এই লোকটার নাম্বার 1, এটা লোকের নাম কি? ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাইনা, ফকিরকে জাকাত দিতে হবে। কিন্তু আমাদের দেশে যে ফকিরগুলো আছে ফকির নয়, যাদের আপনার চাইতে তার বাড়ি ঘর ভালো, আছে না? ফকিরও মোবাইল নিয়ে বেড়ায়, ফকিরের সভাপতি সাহেব কল দেয়, অমুকখানে কলের দাওয়াত, কালকে 7 জন যাইতে হবে, 100 টাকা দিব, কিন্তু আমার 20 টাকা করে বকশিস দেওয়া লাগবে সবাইকে, সভাপতি সাহেব। এই যে নীলফামারীর ফকির গুলো আসে, বেশিরভাগ ফকির হলো নীলফামারীর লোক যদি এখানে থাকেন আল্লাহর রাস্তায় মাপ চাই আপনার কাছে। বেশিরভাগ ফকিরের বাড়ি নীলফামারী। মাহে রমজান যখন শুরু হয় তখন আপনার আমার বাড়ি বাড়ি ঘুরে কয় যে একটা কোরআন শরীফ লাগবে মাদ্রাসার জন্য, দিবেন নাকি? যখন ঘর থেকে আপনি কোরআন শরীফটা বাইর করে দেন কয় যে এইটা কোরআন শরীফ চলবে না, কোরআনের হাদিয়াটা দেন। হ্যাঁ, এই যে ফকির একটা কোরআনের নামে টাকা নিল আপনার কাছে হাদিয়া, এই 1 নাম্বার। 2 নাম্বার, ওই ফকিরের বাড়ির 3টা ছেলে, একটা দেখেন মাস্টার্স পড়তেছে, একটা আইএ পড়তেছে, ফকিরের ছেলে ও ভিক্ষা করে, একে জাকাত দেওয়া যাবে না। তাহলে ফকিরকে যার ভিটা বাড়ি নাই, যেখানে সেখানে ঘুমায়, যেখানে সেখানে খায়, আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর তার কেউ নাই, এই লোকটা যখন হাত বাড়ায় এইটাকে আপনি জাকাত দিবেন, আপনার জাকাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওয়াল মাসাকিন, 2 নাম্বার হলো মিসকিন। 1 নাম্বারে ফকির, 2 নাম্বারে মিসকিন। মিসকিন কাকে বলা হয়? যে লোকের মানে বাংলা কথায় যার মনের আশা পূরণ করতে পারে না, মনের আশা মনেই থাকে, একে বলা হয় মিসকিন। আমাদের এখানেও আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন। মিসকিন মানে যার মনটা চায় এই একটা মাছ যদি আজকে খাইতে পারতাম, মাছটার দাম 500 টাকা, 1 কেজি গরুর গোশতের দাম 750 টাকা, মনটা চায় কিন্তু মনের নফসটাকে আপনি চেপে ধরেছেন যে টাকা পয়সা নাই, খাবো কেমনে আমি। এই যে মনের আশা আপনি পূরণ করতে পারলেন না, কিন্তু এখানে একটা শর্ত আছে, আপনার 5 বিঘা জমি আছে, বাড়িতে ধান আছে, 3টা গরু আছে, আপনার টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু মনটা বড় কঠোর, টাকাটা জমায় রাখি, মাছটা খাবো না, এরকম লোক আছে না? ওইটা না, আপনার 1 বিঘা জমি আছে, ওইটা তো থাকতেই হবে আপনার, ওইটা দিয়ে আপনার জীবন চলবে। 1 বিঘা জমি, এই ধানটু ওই ধান, আপনার ওইটাই জীবিকা নির্বাহের জন্য 1 বিঘা জমি আপনার আছে, কিন্তু আপনার অর্থ নাই। 20 মণ ধান আছে আপনার, বছরে 20 মণ ধান লাগবে। আপনি যদি 1 কেজি গরুর গোশত কিনতে যান তাহলে 1 মণ ধান চলে যাবে, 20 দিনে 20 কেজি গরুর গোশত আপনার শেষ, বাকি সময়টা আপনার এইভাবে চলে যাবে। এই যে মনের একটা আশা, কেমনে 1 কেজি গোশত আমি খাবো? রমজানে সবাই প্রতিদিন গরুর গোশত খায়, কিন্তু আমি গোটা রমজানে 1 দিনও গরুর গোশত কিনে খাইতে পারলাম না, 2 দিনও মাছ কিনে খাইতে পারলাম না। কিন্তু মানুষ জানে লোকটা ভালো খায়, তার পোশাক আদি ভালো, তার সবকিছুই ভালো। এই লোকটাকে যে মনের আশা পূরণ করতে পারে না, একে বলা হয় মিসকিন। এই মিসকিনকেও জাকাত দেওয়া যাবে, তবে ওই নামটা বলা যাবে না যে আমি তোমাকে জাকাত দিলাম, নামটা বললে সে কষ্ট পাবে। গ্রামের মধ্যে যদি থাকে, হতে পারে আপনার একটা চাচা,
হতে পারে আপনার একটা আত্মীয় স্বজন, আপনার বড় আব্বা, কিন্তু আপনার বাবা মাকে আপনি যাকাত দিতে পারবেন না। কেন? আপনার বাবা মা থেকে আপনার সম্পত্তির মালিক হয়েছেন আপনি। ওই যাকাত যদি আপনার বাবা মাকে দেন, এটা গ্রহণযোগ্য হবে না। আপনার বংশের লোকদেরকে আপনি যাকাত দিতে পারবেন, আপনার চাচাকে দিতে পারবেন, আপনার বড় আব্বাকে দিতে পারবেন, আপনার একটা চাচি আছে, আপনার গ্রামবাসীর লোক আছে, আপনার ভাবি আছে, আপনার চাচাতো ভাই আছে, দেখা যায় লোকটা ভালো খাইতে পারে না, আপনি তাকে দিতে পারেন, কিন্তু যাকাতের কথা বলবেন না। যখন দিলে বলবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার যাকাত কবুল হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আমিলিনা আলাইহা। এক নম্বরে ফকির, দুই নম্বরে মিসকিন, তিন নম্বরে ওয়াল আমিলিনা আলাইহা। সরকারি ভাবে যারা যাকাত আদায় করে, সরকারি যেমন ইসলামিক ফাউন্ডেশনে যাকাত আদায় করে, তিনারা যাকাত আদায়কারীর লোক থাকে নিযুক্ত, এই নিযুক্ত লোকদের বেতন দেওয়া যাবে যাকাত থেকে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের চিত্ত আকর্ষণ করা যায়, মানে নবমুসলিমকে আপনি যাকাত দিতে পারবেন। যারা হঠাৎ করে মুসলমান হয়েছে, বাড়ি ঘর ছেড়ে, জমি জায়গা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সব কিছু ছেড়ে মুসলমানের কাছে আসছে, মুসলমানদের কাছে আসছে, তো ধন সম্পদ কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেন, তার মনটা আকর্ষণ করার জন্য যাকাত দিয়ে তাকে কিছু মালের সম্পদ বানায় দাও। এই লোকটা যখন মনটা ভালো হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, আমার আরশে আজিম খুশি হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, والغاربين في الرقاب والغاربين في سبيل الله। তারপরে আপনি দাস মুক্তি করতে পারবেন। দাস, আপনার বাড়িতে যদি দাস থাকে, দাস, এখন তো দাস নাই, দাস আছে কি? এখন দাস আছে কি? দাস নাই। ঋণ মুক্ত সমাজ গড়তে বলছে আল্লাহ তাআলা। ঋণ মুক্ত কি? আপনি ঋণী হয়ে আছেন, আপনি একটা অসুস্থ হয়েছিলেন, যেখানে আপনার 3 লক্ষ টাকা খরচ হয়েছে, মানুষে আপনাকে হাওলাত দিয়ে আপনাকে সুস্থ বানাইছেন। এখন এই লোকটা ঋণটা শোধ করার দরকার আছে না নাই? এই লোকটা যদি আপনাকে বলে যে আমার 1 লক্ষ টাকা ঋণ আছে, আমি ঋণটা পরিশোধ করতে চাই, আপনি যেহেতু যাকাত দিচ্ছেন, আপনার যাকাত ফান্ড থেকে আমাকে একটু কিছু দেন, আমি আমার ঋণটা শোধ করি। আল্লাহ তাআলা বলছেন, এই ঋণী ব্যক্তি যাকাত থেকে নিয়ে ঋণ শোধ করতে পারবে। এটা আল্লাহ তাআলা এখানে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে বিষয় একটা হলো যে, হুজুর, এখানে তো মাদ্রাসার কথা নাই, আমরা যে মাদ্রাসায় যাকাত ফেতরার টাকা দিই না, এখানে তো মাদ্রাসার কথা নাই। এইখানে প্রথম নম্বরে, দ্বিতীয় নাম্বার, 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন। এই ফকির এবং মিসকিন, এই 2 শ্রেণীর ছেলেগুলা বেশিরভাগ এতিমখানায় থাকে। কোথায় থাকে? এতিমখানায় থাকে। অসহায়, দরিদ্র, হত দরিদ্র। আপনি হাফিজি মাদ্রাসায় 1 রাত যদি থাকেন, তাহলে বুঝবেন যে এই বাচ্চাদের কি অবস্থা। বাচ্চাগুলির কাপড় চোপড় কিন্তু অনেক ভালো, পাগড়ি পরে, জুব্বা পরে, টুপি পরে, কিন্তু দেখা যায় এই বাচ্চাটির বাবা 2টা 3টা করে বিয়ে করছে। প্রথম স্ত্রীর যে ছেলেটা আছে, ওইটাকে তার দ্বিতীয় মা দেখতে পারে না, ওইটাকে লাগাই দিচ্ছে মাদ্রাসায়। এই ধরনের বাচ্চা আমার কাছে 20টা আছে। এখানে যারা 2-3টা বিয়ে করেছেন, আপনারা রাগ করবেন না বিষয়টা, আমি খোলাসাভাবে বলছি। আপনার বিয়ে করা 4টা জায়েজ আছে বর্তমান সমাজে, আপনি 4টা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে, আপনি যে ছেলেটাকে জন্ম দিয়েছেন, প্রথম স্ত্রীটাকে তালাক দিয়েছেন, কিংবা সে মারা গেছে, এখন ওই ছেলেটা তো আপনার ছেলে, আপনার এই ছেলেটা কলিজার টুকরা ছেলে। আপনি একটা নতুন স্ত্রী পায়, ওই ছেলেটাকে আপনি হাফিজি মাদ্রাসায় দিয়েছেন, 6 মাসে একটা 10 টাকা দিয়ে আসেন। আফসোসের বিষয়, জ্বর হয়, মাথা ব্যথা হয়, চৌরাস্তায় কিছু চিকিৎসক আছে, ডাক্তার আছে, ফার্মেসির দোকান আছে, তারা ফ্রিতে চিকিৎসা করে। কয় টাকা নিব না, ওদের চেহারার দিকে তাকায়, তাদের কাছে টাকা নেয় না। অসংখ্য বাংলাদেশে হাজার মাদ্রাসায় এইভাবে এতিম এবং মিসকিন লেখাপড়া করে আসছে। এই বাচ্চাদিকে যদি আপনি একটা জুব্বা কিনে দিতে পারেন, এই বাচ্চাদিকে যদি একটা পাগড়ি কিনে দিতে পারেন, আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা, সূরা মাউনের মধ্যে বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এতিম এবং মিসকিনের কথা আল্লাহ তাআলা বলছেন। এই এতিম আর মিসকিনকে যারা খাদ্য দিবে, আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের কঠিন আদালতে আমি তাকে হাউজে কাউসারের পানি দিয়ে পুরস্কৃত করব।
এতিম এবং মিসকিন আপনার বাড়ির আশেপাশে যদি থাকে, আপনি আগে তাকে হকটা আদায় করে দিবেন। একটা আপনি টাকা দিবেন, জুব্বা দিবেন না, টাকা দিয়ে তাকে বানায় নিতে বলবেন। কাপড় দিয়ে জাকাত আদায় হবে না, আপনি টাকা দিবেন। এই জন্য সবচাইতে বেশিরভাগ ইমানদার এবং নিষ্পাপ এবং তালবে ইলম বাচ্চা যাদের কোনো গুনাহ নাই, এই এতিমগুলি থাকে মাদ্রাসার মধ্যে। এই জন্য মাদ্রাসা থেকে আপনাদেরকে চিঠি দেয়। এতিম, হত দরিদ্র, দরিদ্র এই বাচ্চাগুলাকে আগে বেশি অগ্রাধিকার দিবেন, তারপর নব মুসলিমদেরকে অগ্রাধিকার দিবেন। এই জাকাতের বিষয়গুলো আপনাদের সামনে আমি বললাম কেন, আমাদের যাদের অর্থ সম্পদ আছে, আমরা অবশ্যই আমরা এই বছর থেকে আমরা জাকাত শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা কতবার দিয়েছেন আমি জানি, অনেকেই দিয়েছেন, আমি শুনতে পেরেছি। আপনারা যে কোনো মাধ্যম থেকে জাকাত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের জাকাতগুলি, দানগুলি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। এবারও আপনারা জাকাত দেন, আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদরেও দোয়া করব। আর জাকাত দিয়ে দোয়ার প্রয়োজন নাই। জাকাত নামাজ আদায় করলে নামাজে ভুল হতে পারে, এটা না কবুলও হতে পারে, কিন্তু আপনি যখন হিসাব নিকাশ করে একটা জাকাত দিয়ে দিবেন, আল্লাহ তাআলার একটা ফরজ হুকুম আপনাকে আল্লাহ তাআলা পালন করে নেন। সুবহানাল্লাহ। এখন আসেন ফেতরা। ফেতরা, এই যে আমাদের চানের উপরে যে ফেতরাটা, মাহে রমজানের 30টি রোজা আমি রেখেছি। এই রোজার মধ্যে আমাদের ভুল ত্রুটি হয়েছে কিনা? রোজার মধ্যে আমাদের অনেকেরই ভুল ত্রুটি হয়েছে। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, এই সমস্ত ছোটখাটো গুনাহ আমাদের হয়ে আছে। এই যে গুনার জন্য, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য, এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে ফেতরা দিয়েছেন। এই ফেতরা আমাদেরকে দিতে হবে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ কত? 800 কয় টাকা? 860 টাকা। সর্বনিম্ন 110 টাকা, মানে আপনি 110 টাকাতে শুরু করে 200, 300, 500, 700, 800 যদি আপনি দেন, যত বেশি দিবেন তত ফেতরার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে বাড়ায় দিবেন। তবে 110-এর নিচে কেউ দিতে পারবে না। ফেতরা দিতে হবে ঈদের নামাজের আগে। কোন নামাজের আগে? ঈদের নামাজের আগে আমাদেরকে ফেতরা দিতে হবে। আমরা ফেতরা দিই ঈদের নামাজের পরে, দেখা যায় বালিশের তলে রাখছি, ওর জন্য 200, ওর জন্য 300, ওর জন্য আছে স্ত্রীকে রাখতে দিছে, এইভাবে না। এটা আপনার উপরে আল্লাহ তাআলা হুকুম করেছেন, আপনি তার বাড়িতে পৌঁছায় দিবেন। তাকে বলবেন না রাস্তাঘাটে যে তোর টাকালা আমি বাড়িতে রাখি, চুরে একটু নিয়ে যাইস। যেটি 5-6 জন লোক আছে, এই যে ফেতরা দেয়, এটা মানে মানুষকে শোনাচ্ছে, তোর টাকাগুলো আমি আমার বালিশের তলে রাখছি, এটা নিয়ে আসিস। আছে না এরকম লোক? এটা বলা যাবে না, কষ্ট পাবে, কষ্ট। আমাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আর বলা হয় যে আমাকে একটা লোকের ফেতরা দেন তো আমি খাবো, দিতে পারবে নাকি? আমি বলবো এটা? আপনি বলবেন? বলবেন না। তাহলে যিনি ফেতরা খায়, যিনি জাকাত খায়, উনি লজ্জিত, এই জন্য ওনাকে অসম্মান করা যাবে না। এই জন্য ঈদের নামাজের আগে আমরা ফেতরা দিয়ে দিব ইনশাল্লাহ। দিব তো নাকি? ঈদের নামাজের আগে একটা বাচ্চা যদি জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, এই কথাটি মনোযোগ সহকারে শুনেন ভাই। ঈদের নামাজের আগে যদি একটা সন্তান আপনার বাড়িতে ভূমিষ্ঠ হয়, খালি মাথাটা বের হয়, মাথাটা, গোটা শরীরটা বের হয় নাই। ঈদের নামাজে সকালবেলায় মাথাটা শুধু বের হয়েছে, জন্ম হচ্ছে, এই মাথাটা বের হওয়ার পরে পরেই তার ফেতরা দিতে হয় ঈদের নামাজের আগে। আপনার বাড়িতে একজন কাজের মেয়ে আছে, একটা কাজের ছেলে আছে, তার ফেতরা আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যাকাত এবং ফেতরা এই মাহে রমজান মাসে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের ৭০ গুণ বেশি সওয়াব দান করে। সবাই বলি আমিন। আজকে আপনাদের মনে আছে না, আজকে আপনাদের বাংলা চণ্ডীতে ইফতারি দোয়ার মাহফিল